मंगल भवन अमंगल हारी দ্রবহুসু দশরথ অচর বিহারী। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথ নন্দন রামের জীবনের গাথাই হলো রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনই আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনে নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্গঠনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করছি। ইতিপূর্বে যা ঘটেছে তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধ শুরুর পূর্বে অন্তিমবারের ন্যায় সন্ধি স্থাপনের চেষ্টা করলেন রাঘব। কিষ্কিন্ধা যুবরাজ মহাবীর অঙ্গদ দূত হিসাবে লঙ্কের রাবণের সাথে সাক্ষাৎ করতে গেলেন। রাবণ কিন্তু শান্তি স্থাপনের কোনো চেষ্টাই করলেন না। বলদর্পে মোহিত হয়ে অঙ্গদকে বন্দি করতে চেষ্টা করলেন তিনি। ফলত শুরু হলো যুদ্ধ। বানর সৈন্যের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ল রাক্ষসগণ। যুবরাজ ইন্দ্রজিৎ নাগস্ত্রের প্রয়োগ করে রাম আর লক্ষ্মণকে অচৈতন্য করে ফেললেন, কিন্তু সেই কঠিন নাগপাশ থেকে তাদেরকে মুক্ত করলেন বৈনতেয় গরুড়। তারপর কি হলো? গরুড় কর্তৃক নাগপাশ থেকে মুক্ত হয়ে ও নিজেদের হৃত শক্তি পুনঃপ্রাপ্ত হয়ে উঠে দাঁড়ালেন রাম আর লক্ষ্মণ। এতক্ষণ ধরে মুহ্যমান হয়ে থাকা বানর সৈন্যের মধ্যে যেন নব প্রাণের সঞ্চার হলো। প্রবল উল্লাসে গর্জন করে উঠল তারা। সেই প্রবল গর্জন রাবণের কর্ণেও প্রবেশ করল। চমকিত হলেন লঙ্কেশ। ইন্দ্রজিৎ হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকেন। যে ভয়াল স্বর তিনি মোচন করেছিলেন, সেই কালান্তক নাগ অস্ত্রের থেকে মুক্তি পেতে গেলে কেবল অলৌকিকের সাহায্য নিতে হয়। যে রাম আর লক্ষ্মণকে তিনি মূর্ছিত অবস্থায় মৃত্যু মুখে ফেলে এসেছিলেন, কিভাবে তারা তার সেই অমোঘ অস্ত্রের প্রভাব কাটিয়ে উঠল, ভাবতে থাকেন যুবরাজ ইন্দ্রজিৎ। রাবণ বলে ওঠেন, এ কি করে সম্ভব পুত্র? তোমার মতো মহাবীরের প্রহারেও ওই দুই সামান্য বনচারীর কিছুমাত্র ক্ষতি হলো না। এ কিভাবে সম্ভব হয়? কে ওদের রক্ষা করল? তবে কি তোমার সকল যুদ্ধ কৌশলের ত্রুটি ছিল নাকি? ইন্দ্রজিৎ নতমস্তকে পিতার ভৎসনা শুনছিলেন। কি বলবেন তিনি বুঝে উঠতে পারছেন না। এমন সময় উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে এলো এক প্রহরী। রাবণকে উদ্দেশ্য করে বলল, মহারাজ, অদ্ভুত ঘটনা হয়েছে। আপনার শত্রু ওই রাম আর লক্ষ্মণকে যুবরাজের নাগাস্ত্র থেকে মুক্ত করেছেন স্বয়ং গরুড়। আমি সচক্ষে তাকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখেছি। কি? গরুড়? ওই রাম কি এতই প্রতিভাশালী যে তার মতো এক তুচ্ছ মনুষ্যের প্রাণ রক্ষা করতে স্বয়ং বৈকুণ্ঠপতি বিষ্ণুর বাহন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন? যুবরাজ, ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে বললেন রাবণ, তোমার সামর্থ্যের উপর আমার সন্দেহ নেই পুত্র, কিন্তু তোমাকে আরও অমোঘ অস্ত্রের প্রয়োগ করতে হবে। তবে এখন তুমি নয়, আমার মহাপরাক্রমী সেনাপতিগণ ওই বানরদের সহবত শেখাক। রাবণের আদেশ পেয়ে তৎক্ষণাৎ যুদ্ধযাত্রার জন্য সজ্জিত হলেন সেনাপতি ধূম্রাক্ষ। ধূম্রাক্ষ বিবিধ ভয়াল দর্শন অস্ত্রে সজ্জিত হয়ে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে বানর সৈন্যের দিকে অগ্রসর হলেন। তার রথশীর্ষে এক বিশাল দেহী গৃহপক্ষীকে চক্রাকারে ভ্রমণ করতে দেখতে পেল বানর সৈন্য। রাক্ষস আর বানরদের মধ্যে প্রবল যুদ্ধ হতে লাগলো। দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হতে থাকলো। ধূম্রাক্ষ একাই তার খড়গের আঘাতে বহু বানর সৈন্যকে বধ করলেন। ক্রুদ্ধ হয়ে উঠলেন মহাবীর হনুমান। তিনি এক বৃহৎ শিলাখণ্ড ভূমি থেকে উৎপাটন করে সজোরে ধূম্রাক্ষের দিকে নিক্ষেপ করলেন, কিন্তু ধূম্রাক্ষের বাণের আঘাতে সেই শিলা আকাশপথেই চূর্ণ হয়ে গেল। ধূম্রাক্ষ রথ থেকে নেমে এলেন আর নিজের কণ্টকযুক্ত বিরাট গদা দ্বারা সজোরে হনুমানের বক্ষে আঘাত হানলেন। যে মহাপ্রহারে এক পর্বতাকার হস্তির মস্তক চূর্ণ হয়ে যায়, সেই প্রহার হনুমান অনায়াসে সহ্য করে নিলেন। কিন্তু এবার তার ক্রোধ চরমে উঠল। বাম হস্ত দ্বারা ধূম্রাক্ষকে এক মুষ্টির আঘাতে ভূপাতিত করলেন তিনি। তারপর এক শিলাখণ্ড দ্বারা তার মস্তককে চূর্ণ করে দিলেন। সেনাপতির মৃত্যু দেখে ছত্রভঙ্গ হয়ে পড়ল রাক্ষস সৈন্য। ধূম্রাক্ষের মৃত্যু দেখে এবার আরও দুই মহাপরাক্রমী সেনাপতি বজ্রদংষ্ট্র আর অকম্পনকে যুদ্ধে প্রেরণ করলেন লঙ্কেশ। বজ্রদংষ্ট্র মায়াবী। তিনি সাধারণ যুদ্ধের সাথে সাথে মায়াবিদ্যাও প্রয়োগ করতে লাগলেন। সেই মায়ার প্রভাবে বানর সৈন্যের মধ্যে ভ্রম উৎপন্ন হতে লাগলো। তখন এগিয়ে এলেন যুবরাজ অঙ্গদ। বজ্রদংষ্টের মায়ার প্রভাবকে বিনষ্ট করে তার সাথে খড়গযুদ্ধ আরম্ভ করলেন অঙ্গদ। দুই মহারথী প্রবল বিক্রমে একে অন্যকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে তুললেন। অবশেষে অঙ্গদ অদ্ভুত কৌশল প্রদর্শন করে
বজ্রদংষ্টকে হত্যা করলেন। বিশালদেহী অকম্পন তার সুদৃষ্ট স্বর্ণরথে আরোহণ করে বিশাল সৈন্যবাহিনীর সহযোগে বানর সৈন্যকে আক্রমণ করলেন। দুই যুযুধান পক্ষের যুদ্ধে চারিদিকে ধূলির ঝড় উঠল, দৃশ্যমানতা কমে গেল, চতুর্দিকে ভয়ানক ভ্রান্তির উৎপত্তি হলো। পুনরায় বিপদ তাড়নের ভূমিকায় অবতীর্ণ হলেন হনুমান। সর্বাগ্রে তিনি অকম্পনের রথকে বিনষ্ট করলেন। অকম্পনকে অর্ধচন্দ্র বাণ নিক্ষেপ করলে হনুমান কিঞ্চিত বিহ্বল হয়ে এলেন, কিন্তু মহাবীর হনুমান এবার এক বিশাল বৃক্ষ তুলে নিয়ে তা দিয়েই সজোরে আঘাত করলেন অকম্পনের মস্তকে। সেই প্রবল প্রহারে রক্ত বমন করে যুদ্ধক্ষেত্রে পতিত হলেন অকম্পন। নিজের মহাবলশালী সেনাপতিগণের মৃত্যু সংবাদ শুনে ক্রোধে অগ্নিসম জ্বলে উঠলেন লঙ্কেশ রাবণ। নিজের সর্বাধিক বিশ্বস্ত ও পরাক্রমী সেনাপতি প্রহস্তকে আদেশ দিলেন, এতক্ষণ এই আক্রমণকারী সৈন্যদলকে সাধারণ ভেবে ভুল করছিলাম আমরা, কিন্তু তাদের হস্তে আমার পরাক্রমী সেনাপতিগণ বিনষ্ট হয়েছেন। কিন্তু আমার বিশ্বাস যে তোমার সামনে বানর সৈন্য দাঁড়াতেই পারবে না। প্রহস্ত, তুমি আমার সৈন্যের 1/3 নিয়ে যুদ্ধযাত্রা করো। রাজাজ্ঞা পালনে তৎপর প্রহস্ত এক ভীষণ দর্শন মুষল হস্তে যুদ্ধযাত্রা করলেন। কূট যুদ্ধনীতি অবলম্বন করে বানর সৈন্যকে সুচতুরভাবে ধ্বংস করতে আরম্ভ করলেন তিনি। বৃদ্ধ জাম্ববানকেও যুদ্ধে পরাস্ত করলেন প্রহস্ত। বানরগণ এবার ব্যতিব্যস্ত হয়ে উঠতে লাগল প্রহস্তের যুদ্ধ কৌশল দেখে। তখন বানরবীর নীল আশ্রয় নিলেন আদিম কৌশলের। কেবলমাত্র নিজের তীক্ষ্ণ নখর আর দন্তের সাহায্য নিয়ে নীল এক লম্ফে আরোহণ করলেন প্রহস্তের রথে। প্রহস্ত সহসা এই আক্রমণের জন্য প্রস্তুত না হলেও প্রবল বিক্রমে নীলকে বাধা দিলেন। দুই মহারথী একে অপরের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলেন। নীলকে বজ্র আলিঙ্গনে আবদ্ধ করে প্রায় তার কণ্ঠরোধ করতেই যাবেন প্রহস্ত, নীল এক প্রস্তর খণ্ড দ্বারা সজোরে প্রহস্তের মস্তকে আঘাত করলেন। বিহ্বল হয়ে পড়লেন রাক্ষস সেনাপতি, আর সেই সুযোগেই উঠে দাঁড়ালেন নীল। কাল বিলম্ব না করে প্রহস্তেরই মুষল দ্বারা তার মস্তক চূর্ণ করে দিলেন। রাক্ষস সৈন্য ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে লাগল। নিজের সর্বাপেক্ষা বিশ্বাসী সেনাপতির মৃত্যু সংবাদ শুনে বিচলিত হয়ে পড়লেন লঙ্কেশ। এবার স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। স্বয়ং মহারাজ যুদ্ধে যাচ্ছেন দেখে তার পশ্চাৎগামী হতে উদ্যত হলেন ইন্দ্রজিৎ, কুম্ভ, নিকুম্ভ প্রমুখ বীরগণ। কিন্তু রাবণ তাদের নিরস্ত করে বললেন, তোমাদের কারোর আমার সাথে আসার প্রয়োজন নেই। সকলেই আমার সাথে এলে লঙ্কাপুরী অরক্ষিত থাকবে, আর বানরগণ পুরীতে অবাধে প্রবেশ করবে। আমি একাকী যুদ্ধে যাব আর শত্রু সৈন্যকে ধ্বংস করে আসব। রাবণ নিজের সৈন্যদল নিয়ে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলেন। তাকে আসতে দেখে যুদ্ধ করবার প্রবল বাসনা জেগে উঠল বানররাজ সুগ্রীবের হৃদয়ে। ইতিপূর্বে রাবণকে সঠিক শিক্ষা দিতে পারেননি তিনি, এবার আর রাবণকে ছেড়ে দেবেন না তিনি। সুগ্রীব এক বিরাট পর্বত শৃঙ্গ উৎপাটন করে রাবণের দিকে নিক্ষেপ করলেন, কিন্তু রাবণ অনায়াসে সেই গিরিশৃঙ্গ খণ্ডন করলেন এবং এক অগ্নিসম বাণ দ্বারা সুগ্রীবের বক্ষে আঘাত আনলেন। সেই বাণের প্রহারে সুগ্রীব অচৈতন্য হয়ে ভূমিতে পতিত হলেন। মহারাজ ভূমিশয্যা নিয়েছেন দেখে ক্রুদ্ধ বানরবীর সুসেন, গয়, গবাক্ষ প্রমুখ এক যোগে শৈলখণ্ড নিয়ে রাবণকে আক্রমণ করতে গেলেন, কিন্তু যেইরূপ মহাবৃষ তার লাঙ্গুল দ্বারা মশক বিতাড়ন করে, রাবণও সেইরূপ অনায়াসী আক্রমণকারী বানরবীরদের বিতাড়িত করলেন। তখন মহাবীর হনুমান তার বিশাল গদা নিয়ে এসে দাঁড়ালেন রাবণের সামনে। বললেন, মহারাজ, স্মরণ করুন আপনার সভায় আমি আপনাকে কি পরামর্শ দিয়েছিলাম। সেই পরামর্শ যদি আপনি গ্রহণ করতেন, আজ এই যুদ্ধের অবতারণা হতো না। কিন্তু আজ আপনি আমার সামনে যখন এসে দাঁড়িয়েছেন, আসুন যুদ্ধ হোক। আমার প্রভু শ্রীরামের বলে বলিয়ান হয়ে আজ আমি আপনাকে যুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছি। মূর্খ বানর, তুই আমাকে যুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছিস? গর্জে উঠলেন রাবণ। সেবার আমার সভা থেকে তুই পলায়ন করেছিলি, আজ সেই সুযোগ তোকে আর দেব না। এই বলে প্রবল শক্তি দ্বারা হনুমানের বক্ষে মুষ্টি প্রহার করলেন। হনুমানও সেই প্রহারে কিঞ্চিত বিহ্বল হয়ে ভূমিতে পড়তে পড়তে নিজেকে সামলে নিলেন। তারপর তিনিও এক প্রবল পদাঘাত করলেন রাবণের বক্ষে। তীব্র ভূমিকম্পে যেরূপ পর্বত কম্পিত হয়, রাবণও সেই প্রহারে রথ থেকে পড়ে গেলেন। প্রতিদ্বন্দ্বী সাধারণ নয় বুঝলেন তিনি। সহাস্যে বললেন, উত্তম, তুমি সত্যই বীর, তোমার সাথে যুদ্ধ করে সুখ আছে, এসো। রাবণ আর হনুমান এবার মল্লযুদ্ধে রত হলেন। দুইজনই সমান বলশালী, কেউই কাউকে পরাস্ত করতে পারছেন না। রাবণ আর হনুমান ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু যুদ্ধের কোনোই ফল উপস্থিত হচ্ছে না। এমন সময় সৌমিত্রী লক্ষ্মণকে দেখে নিজের সামনে
উঠে দাঁড়ালেন রাবণ এবং তার ক্রোধ পুনর্জীবিত হয়ে উঠল। হনুমানকে প্রবল ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, যাও বানর, আজ আর তোমার সাথে যুদ্ধ করব না। তোমার বীরত্বের প্রশংসা করছি, কিন্তু আজ এত অবধি, কাল আবার তোমার সাথে যুদ্ধ করব। এখন অন্য প্রতিদ্বন্দ্বীর মহড়া নেওয়া উচিত। হনুমানও আর লক্ষণকে আসতে দেখে নিজের বজ্রমুষ্টি শিথিল করেছিলেন। তিনিও দন্ত ঘর্ষণ করে বললেন, উত্তম, যদি আপনার পুনরায় যুদ্ধের স্বাদ হয় মহারাজ, তো আমি এখানেই আছি। আবার হবে মল্লযুদ্ধ, তখন আপনাকে আর মুক্তি দেব না। নেহাত প্রভু লক্ষণ এখানে এসে পড়েছেন। এই বলে হনুমান সেই স্থান পরিত্যাগ করলেন। লক্ষণ আর রাবণ এবার ধনুর্বাণ হস্তে একে অন্যের বিপক্ষে দণ্ডায়মান হলেন। একে অন্যকে লক্ষ্য করে তীক্ষ্ণ কটাক্ষ করে যুদ্ধরত হলেন তারা। রাবণ কিছুক্ষণ যুদ্ধ করেই বুঝলেন যে সৌমিত্রী কোনো সাধারণ যোদ্ধা নন, তাই দেবাদিদেব প্রদত্ত ভয়ঙ্কর শক্তি অস্ত্রের আবাহন করলেন তিনি। সেই শক্তি অস্ত্র প্রজ্বলিত বিদ্যুৎ শিখার ন্যায় লক্ষণের দিকে নিক্ষেপ করলেন রাবণ। লক্ষণ আকাশ মার্গেই সেই অস্ত্রের প্রতিরোধ করবার চেষ্টা করলেন, কিন্তু মহাদেবের অস্ত্র অমোঘ। লক্ষণের প্রতিরোধ উপেক্ষা করে সেই অস্ত্র সবেগে তার বক্ষে আঘাত আনল। লক্ষণ রক্ত বমন করে ভূমিতে পতিত হলেন। রাবণ অট্টহাস্য করে উঠলেন। শক্তি অস্ত্র কিন্তু লক্ষণের প্রাণ হরণ করতে পারল না। যিনি স্বয়ং শেষ নাগ, তার প্রাণ হরণ করা অসম্ভব। লক্ষণ কেবল মূর্ছিত হলেন। রাবণ এবার লক্ষণকে বন্দি করতে উদ্যত হলে হনুমান পুনরায় এসে রাবণকে পদাঘাত করলেন। সেই মহাপ্রহারে রাবণ বিহ্বল হয়ে পড়লে সেই সুযোগে লক্ষণকে সরিয়ে নিয়ে গেলেন হনুমান। নিজের প্রাণাধিক প্রিয় অনুজের মূর্ছিত হওয়ার সংবাদে ক্রোধোন্মত্ত হয়ে উঠলেন রাঘব। অগ্নিসম জ্বলে উঠলেন তিনি। দৃপ্ত পদে রাবণের সামনে এসে দাঁড়ালেন তিনি। রাবণকে উদ্দেশ্য করে বললেন, রক্ষরাজ, আপনি যদি আমাকে এই অস্ত্র দ্বারা প্রহার করতেন, আমি হয়তো আপনাকে ক্ষমা করতাম, কিন্তু আপনি আমার অনুজকে পীড়া দিয়েছেন। আপনাকে রক্ষা করে ত্রিভুবনে কেউ কোথাও নেই। এই বলে এক অত্যুজ্জ্বল বাণ নিক্ষেপ করলেন রাবণের দিকে। যুদ্ধক্ষেত্রে এই প্রথম সাক্ষাৎ হলো রাঘব আর রাবণের। সেই বাণ মহাবেগে গিয়ে আঘাত হানল রাবণের বক্ষে। ভূমিতে পড়ে গেলেন তিনি। রাম উন্মত্ত সিংহের ন্যায় রাবণের রথ অশ্ব বিনষ্ট করলেন। ইতিমধ্যে শক্তি অস্ত্রের প্রভাব কাটিয়ে উঠলেন লক্ষণ। অনুজ বিপদমুক্ত হয়েছেন দেখে পুনরায় নিজের ক্ষমা সুন্দর রূপ ফিরে পেলেন রাম। তারপর অর্ধচন্দ্র বাণ দ্বারা রাবণের উজ্জ্বল কিরিট ছেদন করে বললেন, যান রক্ষরাজ, আজ আপনাকে হত্যা করলাম না। আপনিও শ্রান্ত হয়েছেন, ফিরে যান নিজের নগরীতে, বিশ্রাম গ্রহণ করুন। পুনরায় আপনার সাথে যুদ্ধ হবে। রাবণ অপমানিত হয়ে নিজের নগরীতে ফিরে গেলেন। রাবণ লঙ্কায় ফিরে এসে বিশ্রাম গ্রহণ কিন্তু করলেন না। মনের মধ্যে কণ্টকের ন্যায় বিঁধছে রামের প্রতিটা বাক্য। এক সাধারণ মনুষ্য তাকে, লঙ্কেশ রাবণকে ভূমিতে পতিত করতে পারল কিভাবে? রাবণের মনে পড়ে যায় প্রজাপিতা ব্রহ্মার বরদানের কথা। দেব, দানব, গন্ধর্ব তাকে পরাস্ত করতে পারবেন না, কিন্তু মনুষ্যকে রাবণ ধর্তব্যের মধ্যেই আনেননি। আর আজ সেই অবজ্ঞার ফল টের পাচ্ছেন তিনি। রাবণের মনে পড়ে রানী বেদবতীর অভিশাপের কথা, মনে পড়ে দেবাদিদেব মহাদেবের বাহন নন্দীর অভিশাপের কথা। এতদিন নিজের বড়দর্পে মোহিত হয়ে এই সকল অভিশাপের কথা বিস্মৃতই হয়েছিলেন তিনি। আজ সেই সকল অভিসম্পাদ ফলপ্রসূ হতে দেখতে পাচ্ছেন তিনি। রামকে সাধারণ যোদ্ধা ভেবে ভুল করেছিলেন রাবণ। না, কোনো তো উপায় আছে যাতে এই মহাবিপদ থেকে রক্ষা পাওয়া যায়, ভাবতে থাকেন লঙ্কেশ। আর সহসা মনে পড়ে এক উপায়ের কথা। সত্যই তো, এতক্ষণ যুদ্ধ করে শ্রান্ত হয়ে পড়েছিলেন, তাই এই সহজ উপায়টি তার মাথাতেই আসেনি। তার মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণও তো ব্রহ্মার বরলাভে ধন্য। কুম্ভকর্ণ নিদ্রাভিভূত থাকেন 6 মাস, কিন্তু যেদিন জাগরিত হন সেই দিন তিনি অজেয়। এই ত্রিভুবনে কেউই পারবে না তাকে পরাস্ত করতে। উৎফুল্ল হয়ে ওঠেন রাবণ। প্রহরীদের আদেশ দিলেন কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করতে। যুদ্ধজয় এবার কেবল সময়ের অপেক্ষা। নিয়তি কিন্তু অলক্ষ্যে হাসল। রাবণ এক সূক্ষ্ম বিষয় ভুলে গিয়েছেন। প্রজাপিতার বর তবেই ফলপ্রসূ হবে যেদিন কুম্ভকর্ণ নিজের থেকে নিদ্রা ত্যাগ করবেন। অসময়ে নিদ্রা ভঙ্গ হলে সেই দিনই কুম্ভকর্ণের মৃত্যু হবে। লঙ্কেশের আদেশ পেয়ে রাক্ষসগণ মহা উল্লাসে কুম্ভকর্ণের নিদ্রা ভাঙাতে ধাবিত হল। বিশাল দেহী রাক্ষসবীর কুম্ভকর্ণ তখন নিজের কক্ষে গভীর নিদ্রায় মগ্ন। রাক্ষসগণ উত্তম খাদ্যবস্তু সাজিয়ে সেই কক্ষে উপস্থিত হল। সুগন্ধি সেই সকল খাদ্যবস্তুর লোভনীয় সুবাসে গভীর থেকে গভীরতম নিদ্রাও ভঙ্গ হতে বাধ্য। কিন্তু তাও কুম্ভকর্ণ নিদ্রাভিভূত।
রাক্ষসগণ এবার মহোল্লাসে ঢোল মৃদঙ্গ ভেরি বাজিয়ে মহারব তুলল, সাথে সাথে উষ্ট্র গর্ধব অশ্বরব দ্বারা এক মহা কোলাহল সৃষ্টি করল, কিন্তু তাও নির্বিকার কুম্ভকর্ণ। অবশেষে সহস্র হস্তি চালনা করা হলো কুম্ভকর্ণের শরীরের উপর দিয়ে। এবার কিঞ্চিত কম্পন জাগল সেই মহাকায় রাক্ষসবীরের শরীরে। নিদ্রা ভঙ্গ হলো তার, উঠে বসলেন তিনি। অসময়ে নিদ্রা ভঙ্গ হওয়াতে বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, এই স্পর্ধার কি কারণ প্রহরীগণ? তোমরা আমার নিদ্রা কেন ভাঙালে? প্রহরীগণ সভয়ে উত্তর দিল, অপরাধ মার্জনা করবেন কুমার, কিন্তু স্বয়ং মহারাজ আমাদের আপনার নিদ্রা ভঙ্গ করবার আদেশ দিয়েছেন, আমাদের ক্ষমা করুন। জ্যেষ্ঠের আদেশে তার নিদ্রা ভঙ্গ করানো হয়েছে শুনে কিঞ্চিত শান্ত হলেন কুম্ভকর্ণ। প্রবল ক্ষুধা পেয়েছে তার। সম্মুখে রাখা পর্বত প্রমাণ ভোজ্যবস্তু নিমেষে ভক্ষণ করে উঠে দাঁড়ালেন তিনি। দৃপ্ত পদে উপস্থিত হলেন রাবণের সম্মুখে। জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করে বললেন, আদেশ করুন জ্যেষ্ঠ, আপনি যখন আমার নিদ্রা ভঙ্গ করবার আদেশ দিয়েছেন, এর অর্থ নিশ্চয়ই কোনো গম্ভীর সংকট উপস্থিত হয়েছে। আজ্ঞা দিন, সেবক কিভাবে আপনাকে সাহায্য করতে পারে? রাবণ আদ্যপান্ত সকল বৃত্তান্ত নিবেদন করলেন। শান্ত হয়ে সব শুনলেন কুম্ভকর্ণ। তারপর বললেন, মহারাজ, ইতিপূর্বেই আমি আপনাকে এই বিপদের কথাই স্মরণ করিয়েছিলাম। শাস্ত্ররহিত কার্যের ফলে এহেন ফলই উপস্থিত হয়। ইতিপূর্বে আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে দেবী সীতাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিতে। আপনি তাতে কর্ণপাত করেননি। আপনার মূর্খ মন্ত্রীগণের কুপরামর্শে চালিত হয়ে আজ এই বিপদের আহ্বান করেছেন আপনি। অনুজ বিভীষণও আপনাকে সুপরামর্শ দিয়েছিল, তার কথাও শোনেননি আপনি। এখন আমাদের সামনে বিনাশ ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না আমি। থামো কুম্ভকর্ণ, গর্জে উঠলেন রাবণ। নিছক তত্ত্ব কথা শোনবার জন্য তোমাকে নিদ্রা থেকে জাগরিত করিনি আমি। নিজের বরদানের কথা স্মরণ করো, আর এই মুহূর্তেই আমার শত্রুকে সংহার করো তিনি। লঙ্কার এই এক বিপদে তুমিই আমাদের রক্ষাকর্তা। যদি অগ্রজ হিসাবে আমার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা তোমার থেকে থাকে, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে গিয়ে ওই রাম আর লক্ষ্মণকে হত্যা করো তুমি। এর অতিরিক্ত কিছুই চাই না আমার। জ্যেষ্ঠের পরুষ বাক্যে ব্যথিত কুম্ভকর্ণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। বললেন, হ্যাঁ জ্যেষ্ঠ, আপনি কেবল আমার অগ্রজ নন, আমার গুরু। আপনার আদেশ আমার কাছে বেদ বাক্য। আমি এখনই যুদ্ধযাত্রা করব, আপনার শত্রুকে দমন করে লঙ্কাকে কণ্টক মুক্ত করব। অতঃপর নিজের শূল হস্তে যুদ্ধক্ষেত্রে যাত্রা করলেন কুম্ভকর্ণ। রাক্ষসগণ আসন্ন জয়লাভের আনন্দে উল্লসিত হয়ে উঠল। দূর থেকে পর্বত সদৃশ কুম্ভকর্ণকে আসতে দেখে বানর সৈন্যের মধ্যে প্রবল হৃৎকম্প উপস্থিত হলো। মহাকায় কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে এসে বানর সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব তুললেন। বানরগণ ভয়ে জ্ঞান শূন্য হয়ে পলায়ন করতে লাগলো। বানররাজ সুগ্রীবকে পরাস্ত করে তার পদযুগল ধরে টেনে নিয়ে লঙ্কার দিকে চললেন কুম্ভকর্ণ। মারুতি বাধা দিতে এসে কুম্ভকর্ণ কর্তৃক প্রহৃত হলেন। সুগ্রীব ইতিমধ্যে জ্ঞান ফিরে পেয়ে নোক ও দাঁত দ্বারা কুম্ভকর্ণকে আক্রমণ করে নিজেকে বন্ধনমুক্ত করলেন, কিন্তু পুনরায় যুদ্ধ করতে সাহস হল না তার। অঙ্গদ, নীল, সুসেন, জাম্ববান প্রমুখ বীরগণও ভয়ভীত হয়ে উঠলেন। এই রাক্ষসের সম্মুখে যে কেউই দাঁড়াতে পারছেন না। সৌমিত্রী এবার নিজের ধনুহস্তে যুদ্ধ করতে এলেন, কিন্তু তার নিক্ষিপ্ত সকল বাণ কুম্ভকর্ণ অনায়াসে ধ্বংস করে বললেন, বালক, তুমি নবীন, এই অল্প বয়সে তুমি আমার সাথে একাকী যুদ্ধ করছো, তাতেই আমি খুশি হয়েছি। কিন্তু আমাকে বিজয় তোমার সাধ্যাতীত। তোমার জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যুদ্ধ করব আমি। এই বলে লক্ষ্মণকে অগ্রাহ্য করে রামের দিকে অগ্রসর হলেন কুম্ভকর্ণ। রাম আর কুম্ভকর্ণের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। নিজের বিশাল গদা দ্বারা পথিমধ্যের বাণ আর ভল্লুক সৈন্যের বধ করতে লাগলেন তিনি। রাম অগ্নিবাণ দ্বারা কুম্ভকর্ণের নাসাকর্ণ ছেদন করলেন। কুম্ভকর্ণ বললেন, রাঘব, আমি সাধারণ কোনো রাক্ষস নই যে আমার নাসাকর্ণ ছেদন করলে আমি রণাঙ্গন ত্যাগ করে পলায়ন করব। আমি খর, দূষণ বা মারিচ নই, আমি কুম্ভকর্ণ। আমার বিক্রম আপনি দেখেননি। প্রবল আক্রোশে বানর সৈন্যকে ছত্রভঙ্গ করতে লাগলেন কুম্ভকর্ণ। রাম একের পর এক অমিত শক্তিধর বাণ নিক্ষেপ করলেন, কিন্তু তাদের প্রহার কুম্ভকর্ণ অনায়াসে সহ্য করে নিলেন। রাম বায়ব্য অস্ত্রে কুম্ভকর্ণের দক্ষিণ হস্ত ছেদন করলেন, তাতেও বিচলিত হলেন না সেই মহাবীর। নিজের বাম হস্তে এক বৃহৎ তালবৃক্ষ উৎপাটন করে তা দ্বারা রামকে আক্রমণ করতে উদ্যত হলেন তিনি। রাম এবার ঐন্দ্রাস্ত্র দ্বারা কুম্ভকর্ণের বাম হস্ত আর পদদ্বয় ছেদন করলেন, কিন্তু তাতেও কুম্ভকর্ণের প্রতাপ বিন্দুমাত্র খর্ব হল না।
সেইরূপ অশক্ত ও রক্তাক্ত শরীরেও কেবলমাত্র নিজের মুখের দন্তরাজি দ্বারা রামকে আক্রমণ করতে ধাবিত হলেন রাক্ষস বীর। রাম এবার সূর্যকিরণ তুল্য বজ্রসম ইন্দ্রাস্ত্র নিক্ষেপ করলেন। সেই তীক্ষ্ণ স্বর প্রবল বেগে ধাবমান হয়ে কুম্ভকর্ণের শিরশ্ছেদ করল। কুম্ভকর্ণের বিশালকায় দেহ সমুদ্রে পতিত হল। প্রজাপিতার বরকে সত্য প্রমাণ করে অকালে অস্তাচলে গেলেন শাস্ত্রজ্ঞানী মহাবীর কুম্ভকর্ণ। নিজের অনুজের মৃত্যু সংবাদ শুনে শোকে প্রস্তরবৎ হয়ে গেলেন লঙ্কেশ। বানর সেনার সাথে যুদ্ধে নিজের পরাক্রমী সেনাপতি তথা প্রাণপ্রিয় অনুজকে হারিয়ে ক্রোধোন্মত্ত হয়ে উঠলেন রাবণ। কি করবেন তিনি এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।